বন্ধুরা, আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা হচ্ছে আজই। মহালয়ার এই পূর্ণ লগ্নে আজকে আমি এসে উপস্থিত হয়েছি কুমারটুলিতে। কুমারটুলি, যা সাধারণত দুর্গাপুজোর আতুরঘর নামে পরিচিত, যেখানে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে ধরা দেন, যেখানে মৃৎশিল্পীরা তাদের সুন্দর হাতের নিপুণ ছোঁয়ায় মাকে তৈরি করেন, মাকে সাজিয়ে তোলেন এবং তারপরে মা পাড়ি দেন তার নিজস্ব গন্তব্যস্থলে। আজকে মহালয়ার এই পুণ্যলগ্নে কুমারটুলিতে দুর্গা ঠাকুর প্রতিমা নির্মাণ বা দুর্গা ঠাকুর নির্মাণের যে মহড়া, সেই মহড়া কতটা প্রাণবন্ত সেটা দেখার জন্যই কিন্তু আজকে আমি ছুটে এসেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। শাড়ি, অলংকার, গয়না সহকারে মা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে পাড়ি দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত বলা যেতে পারে। শিল্পীরা একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে তুঙ্গে রেখে এগিয়ে চলেছে। তারা যেটুকু কাজ বাকি রয়েছে, যেটাকে আমরা বলি ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করছে। যদিও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মায়ের অলংকার, শাড়ি, গহনা এগুলো পরানো হয়নি, বাকি রয়েছে, কিন্তু সেটা যে কেবল সময়ের অপেক্ষা সেটা বলাই বাহুল্য। কারণ আর হাতে গোনা কয়েকটা দিন বাকি মায়ের আগমনের। মহালয়া চলে এলো মানেই কিন্তু পুজো শুরু হয়ে গেল। এটাই আমাদের বাঙালির কাছে সবথেকে আনন্দের বিষয় এবং আমরা আপামর বাঙালি এটাই মানি যে মহালয়া হয়ে গেল মানেই দুর্গাপুজো শুরু হয়ে গেল। এবং এই মুহূর্তে কুমারটুলিতে যে দুর্গা ঠাকুরের প্রতিমা নির্মাণের ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু তুঙ্গে, এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। পাশাপাশি বহু মানুষ যারা ধরুন দেবীর বিভিন্ন অলংকার কিনতে আসছেন, কেউ ছবি তুলতে আসছেন, কেউ ভিডিও করতে আসছেন, কেউ প্রতিমা নির্মাণ দেখতে আসছেন, এরকম প্রচুর অসংখ্য মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে কম বয়সী যে ছেলেমেয়েরা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। দেখুন, কিছুদিন আগেই একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, ঠিকই বুঝছেন, আমি আর.জি. কর মেডিকেল কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার কথাই বলছি। দেখুন, সেই ঘটনার পর থেকে আজ অবধি কিন্তু গঙ্গার উপর দিয়ে অনেক জল বয়ে গেছে। পক্ষে বিপক্ষে নানান কথা, নানান যুক্তি, সব কিছু হয়েছে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার যে বার্তা, সেই বার্তা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এই মুহূর্তে আমি যেটা বলবো, সব কিছুকে ছাপিয়ে মাকে ওয়েলকাম জানানোর জন্য আপামর বাঙালি কিন্তু তৈরি রয়েছে। দেখুন, পুজো তো হবেই, পুজো আটকানো যাবে না, পুজো কোনোভাবেই বন্ধ হবে না। আপনারা জানেন 2 বছর করোনার কারণে পুজো কীরকমভাবে সম্পন্ন হয়েছিল। দেখুন, নম করে হলেও কিন্তু পুজোর কাজ সম্পন্ন হয়েছিল। দেবী দুর্গা প্রতি বছরের ন্যায় সেই 2 বছরও কিন্তু মর্তে আমাদের মধ্যে চলে এসেছিলেন। আসলে দেবী দুর্গা তো শুধু দেবী নন, তিনি কারোর কাছে মা, কারোর কাছে সন্তান তুল্য। সুতরাং মাকে বা তার সন্তানকে বরণ করার জন্য আপামর বাঙালি এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে। দেখুন, পুজো হচ্ছে এবং এই যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু ঠাকুরের বা প্রতিমার নির্মাণের যে চাহিদা, সেই চাহিদা তুঙ্গে। পাশাপাশি যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু বেশ জোর কদমে কাজ করছেন, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। এখন প্রশ্নটা হচ্ছে উৎসবে ফেরা। দেখুন, কে উৎসবে ফিরবে, কে উৎসবে ফিরবে না, সেটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি যদি বলি আমি উৎসবে ফিরবো, সেটা আমার ব্যক্তিগত। আমি যদি বলি উৎসবে ফিরবো না, সেটাও আমার ব্যক্তিগত। আমি যদি বলি শপিং করবো এবছর, সেটা আমার ব্যক্তিগত। আমি যদি বলি শপিং করবো না, সেটাও আমার ব্যক্তিগত। তবে এই সব কিছুকে ছাপিয়ে যেটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে মায়ের আগমন এবং তার আগমনী বার্তা। দেখুন, মা তো আসবেই এবং মা আসছে। আর কটা দিন মাত্র বাকি, তারপর কিন্তু এই মর্তলোকে দেবী দুর্গার আগমন হবে এবং সেই আগমনের যে ঘনঘটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু বেশ জমকালো। এখন দুর্গাপুজোর সময় কতজন মানুষ মাকে দর্শন করতে যাবে, কতটা আনন্দ করবে, প্রতিমা দেখার লাইনে স্লোগান উঠবে নাকি রাস্তার জনপথে মিছিল উঠবে, আর সেটা তো সময় বলবে।
কিন্তু আমি এটুকু বলতে পারি মাকে বরণ করার জন্য কিন্তু বাঙালি রেডি, এবং কুমোরটুলি এই মুহূর্তে কিন্তু বেশ জমকালো এবং জমজমাট। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। মাকে সাজিয়ে তোলা অলমোস্ট কমপ্লিট, অলরেডি ঠাকুর মণ্ডপে পৌঁছানো শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্লাবে চক্ষুদান পর্ব থেকে শুরু করে মাকে সাজানো, রেডি করা, মণ্ডপ প্ল্যানিং সব কিছু অলমোস্ট ডান, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই সমস্ত মাতৃ প্রতিমা কিন্তু পাড়ি দেবে এক এক করে, এবং শুরু হয়ে যাবে দেবী দুর্গার আরাধনা। ভাই কুমারটুলি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, জোর কদমে কাজ চলছে, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। যেটুকু কভার করা যায় আমি কভার করেছি। প্রচণ্ড গরম, রোদ্দুর, ঘাম, পাশাপাশি এখানে প্রচুর মানুষ এসছে। জানি না তারা ফটোগ্রাফার, ব্লগার্স থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন ধর্মের মানুষজনকে আমি দেখতে পেয়েছি, এবং বিশেষ করে যারা ফটো তুলছে, ভিডিও করছে, পাশাপাশি মাটির দুর্গার পাশাপাশি জ্যান্ত দুর্গারও প্রচুর ভিড় রয়েছে। তো এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল যে এবছর আরজিকরের ঘটনার পরে যে পুজোতে কতটা কি হবে, উৎসব কতটা হবে না হবে, উৎসব কতটা হবে জানি না, কিন্তু পুজো কিন্তু বেশ ভালো মতনই হচ্ছে। এবং কুমারটুলি যেখান থেকে মায়ের যে পুজোর শুরুটা আমরা বলতে পারি, সেই পুজোর শুরু কিন্তু কুমারটুলিতে এই মুহূর্তে জমজমাট মহালয়ার দিনে, এবং আগামী আর কয়েকদিনের মধ্যেই মা কিন্তু মূর্তি আগমন করছে, এবং তার শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে।